আসসালামু আলাইকুম। ইজি জব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আপনাদের জন্য পুলিশ নিয়োগ 2025 এর নতুন সার্কুলারটি। এই জবের সমস্ত ইনফরমেশন বলে দিব। তারা এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর পজিশনের জন্য অনেকগুলো শূন্য পদে লোক নিয়োগ নিচ্ছেন। এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারছেন এবং তারা তাদের ওয়েবসাইটের মাধ্যমে ডিটেলস ইনফরমেশন জানিয়েছেন এবং কিভাবে অ্যাপ্লাই করবেন দেখিয়ে দিব অ্যাপ্লাই প্রসিডিউর। এই পুরো প্রসিডিউরটি দেখতে হলে এই ফুল ভিডিওটি দেখতে হবে। সেই সাথে বলবো, আপনি যদি এই মুহূর্তে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে সঙ্গেই থাকুন। আমি আপনাদের জন্য প্রতিদিন জব সার্কুলার প্রোভাইড করছি। আর পুলিশের জব করে যদি কারো স্বপ্ন হয়ে থাকে, এই সার্কুলারটি দেখে আপনি অ্যাপ্লাই করবেন এবং অবশ্যই আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝেও শেয়ার করে দিবেন। তো চলুন পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি 2025 সার্কুলারে কি রয়েছে ডিটেলস জানিয়ে দিচ্ছি। বাংলাদেশ পুলিশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীতে ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে জনবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী 5 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী 20 অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ পুলিশ, পদের নাম ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র। প্রার্থী ধরন নারী পুরুষ উভয়ই এই সার্কুলারটিতে আবেদন করতে পারছেন। তাছাড়া এখানে শিক্ষাগত যোগ্যতার মধ্যে রয়েছে অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাশ করলে আবেদন করতে পারছেন। অন্যান্য যোগ্যতার মধ্যে থাকছে কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তাছাড়া বৈবাহিক অবস্থার মধ্যে প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। এখানে বয়সসীমার কথা বলা হয়েছে 20 অক্টোবর 2024 পর্যন্ত 19 থেকে 27 বছর পর্যন্ত বয়স হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদদের সন্তানদের বয়স 32 বছর পর্যন্ত। এখানে শারীরিক যোগ্যতার মধ্যে যা থাকছে: উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, নারীদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। এখানে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। দৃষ্টিশক্তি বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের 6 থেকে 6 হতে হবে। আর এটি হচ্ছে তাদের সার্কুলার। এখানে আরও ডিটেলস দেখতে চাইলে আপনারা ইজি জব ওয়েবসাইটে এসে ডিটেলস আরও দেখে নিতে পারেন। আমি আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি কেউ না পেয়ে থাকেন তাহলে আমাকে কমেন্টে কমেন্ট করবেন, দিয়ে দিব আপনাদের জন্য এই লিঙ্কটি। আবেদন করবেন যেভাবে আবেদন করবেন, আগ্রহীরা আবেদন করবেন অনলাইনের মাধ্যমে। আমি আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আবেদনের লিঙ্ক এবং দেখিয়ে দিচ্ছি আবেদনের প্রসিডিউর। আর এই জবের আবেদনের শেষ সময় হচ্ছে 20 অক্টোবর 2024। অনেক সময় আছে বলে বসে থাকবেন না, এই সার্কুলারটি দেখার সাথে সাথে আবেদন করতে পারবেন। আমি সমস্ত ইনফরমেশন দেখানোর পরে অবশ্যই আপনি একা একাই আবেদন করতে পারবেন। এই ইজি জব ওয়েবসাইটে আপনাদের জন্য অনেক রিসেন্টলি জব সার্কুলার প্রোভাইড করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এইচএসসি বার্ষিক জব সার্কুলার প্রোভাইড করেছি। অনেকগুলো জব সার্কুলার প্রোভাইড করেছি। আপনারা চাইলে এখানে এসে আরও জব সার্কুলার দেখে নিতে পারেন। যদি আপনার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ হয়ে যায় তাহলে অবশ্যই এই জব সার্কুলারগুলোতে অ্যাপ্লাই করে ফেলবেন। চলুন এখন দেখিয়ে দিচ্ছি তাদের মেন সার্কুলার থেকে এবং দেখিয়ে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই প্রসিডিউর। এটি হচ্ছে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর নিরস্ত্র পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2025। সেবায় ভর্তি চাকরি। অনলাইনে আবেদনের সময়সীমা 5 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ 10 ঘটিকা হতে 20 অক্টোবর 2024 খ্রিস্টাব্দ রাত 12টা পর্যন্ত। এখানে যা যা রয়েছে ডিটেলস আমি বলে দিয়েছি। তারপর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে আপনাদের, তাহলে বলবো এই সার্কুলারটি এসে আরও ডিটেলস দেখে নিতে পারেন। তাহলে আরো অনেক নতুন নতুন ইনফরমেশন পেয়ে যাবেন। চলুন এখন দেখে দিচ্ছি কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই প্রসিডিউর। আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেবো সেই লিঙ্কটিতে ক্লিক করলে এইখানে চলে আসবেন। এখানে চলে আসলে রিসেন্টলি ট্রেনি রিকোয়ারমেন্ট কনস্টেবল পজিশনের জন্য লোক নিয়োগ নিচ্ছেন। আমি আপনাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্রেনি রিকোয়ারমেন্ট কনস্টেবল পজিশনের জন্য যে সার্কুলারটি তারা প্রোভাইড করেছে সেটাও দিয়ে দিব। আর এখানে তারা ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ এই সার্কুলার সম্পর্কে এখন ডিটেলস আমি বলেছি। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই সার্কুলারটিতে আসবেন। অর্থাৎ এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম। আপনি যেহেতু অ্যাপ্লাই করবেন তাই সেহেতু অ্যাপ্লাই ফর্মে ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর্মে ক্লিক করলে এখানে ক্যাডেট সাব ইন্সপেক্টর এই পজিশনের জন্য এখানে টিক মার্ক দিবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এই ফর্মটি চলে আসবে। অর্থাৎ এটি হচ্ছে অ্যাপ্লাই ফর্ম। এখানে আপনি আপনার সমস্ত ইনফরমেশন দিবেন এবং অবশ্যই সঠিক ইনফরমেশন দিবেন। আপনার কাগজপত্র অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী সমস্ত ইনফরমেশন এখানে প্রোভাইড করবেন। এখানে বলা হয়েছে নেম অফ দ্য পোস্ট ক্যাডেট সাব ইন্সপেক্টর। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, আপনার নাম, ফাদার্স নাম, মাদার্স নাম, ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করবেন। যদি আমি বলবো আপনি যদি একা একা অ্যাপ্লাই করতে না পারেন তাহলে কোনো ভালো কম্পিউটার দোকানে যাবেন যেখান থেকে তারা নিয়মিত জব সার্কুলার প্রোভাইড করে থাকে।
তো এখানে সমস্ত ইনফরমেশন দেওয়ার পরে আপনি এখানে এসে ভ্যালিডেশন কোডটা প্রোভাইড করবেন, তারপরে এখানে টিক মার্ক দিবেন, তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন আরেকটি ফর্ম আসবে, আমি যেহেতু ফর্মটা ফিল আপ করিনি সেহেতু আমি নেক্সট দিতে পারছি না। আপনার নেক্সট দেওয়ার পরে আরেকটা ফর্ম আসবে, সেটা ফিল আপ করবেন, তারপর সাবমিট করবেন। এবং অবশ্যই সাবমিট করার আগে বারবার রিচেক করে নেবেন, বারবার চেক করে নেবেন যেন ভুল ইনফরমেশন তাদের কাছে না চলে যায়। অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে ভুল ইনফরমেশন চলে গেছে, কিভাবে এটা রিটার্ন করবে। তাই বলবো, আপনি যখনই সাবমিট করবেন ডেফিনেটলি বারবার চেক করে নেবেন যাতে আপনার কোনো সমস্যা না হয়। তো এই ছিল আজকে জব সার্কুলারটি। আমি আপনাদের জন্য খুব সহজ ও সাবলীল ভাষায় উপস্থাপন করার চেষ্টা করেছি, আশা করি বুঝতে পেরেছেন। কোনো কিছু বোঝার সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অ্যান্সার করবো ইনশাল্লাহ। সেই সাথে বলবো, এই সার্কুলারটি আপনার ফ্রেন্ড সার্কুলার মাঝে শেয়ার করে দিবেন। আপনি একটি শেয়ারের মাধ্যমে অন্যজনের উপকার হতে পারে। তো আজ এই পর্যন্তই, আমি আবারও হাজির হচ্ছি আপনাদের সামনে নতুন কোনো জব সার্কুলার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।